আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি ভালো আছি। আশা করি আপনারাও সবাই ভালো আছেন। একমাত্র দেখা যায় নিজেকে রক্ত মানুষের একটা মানুষ যে শেষ পর্যন্ত দেখা যায় একমাত্র রক্ত মানুষের দুঃখগুলোই সব কিছু সাথে আছে। রক্ত মাংসের যে সম্পর্ক এই আমি যাকে মনে করতাম কিন্তু তারা আমার সাথে কেউই নেই। এই যে একমাত্র থাকে কি দুঃখগুলোই থেকে যায়, যা কারো কাছে বলা যায় না। আর যে আপনার এই যে রক্তের যে বন্ধন হয় যার সাথেই, কিন্তু তারাই বেইমানকি করে। এই বেইমানি কাজটা যে করে কিন্তু তাদের কিছু দেখা যায় বলাও যায় না, কারণ তারা রক্তের আত্মীয়তা সম্পর্ক আছে তার সাথে, তাই। কিন্তু এগুলো তো কারো কাছে কিছু বলা যায় না এই কারণে যে সে আমার আত্মীয়তা হয়, তাই। তো আমি তো আজকে এই যে দেখেন আমি আসছি আমার ছাদ বাগানে। তো ছাদ বাগানে এসে দেখছি আমার গাছে অনেক বেগুন হয়েছে, এক এক করে অনেক বেগুন হয়েছে মাশাল্লাহ আল্লাহর রহমতে। তারপর এই যে আমার একটা গাছ, ড্রাগন গাছ, এই গাছটায় প্রথমবার 2টা ফল হয়েছে। এত মিষ্টি হয়েছে যা বলা যায় না। তবে আমরা যে কিনে খাই তো ওই ফলগুলো তেমন একটা মিষ্টি হয় না, আর ওই ফলের চেয়ে নিজেদের গাছের যে কোনো জিনিস খুব ভালো হয়। তো এই যে আর একটা গাছ টমেটো গাছ, তো এই টমেটো গাছটা মাশাল্লাহ আল্লাহর রহমতে এত সুন্দর টমেটো হয়েছে। তারপর আমি কিছু কিছু টমেটো এই যে দেখেন একটু একটু পেকে উঠেছে, তো ওই পাকা টমেটোগুলো নিয়ে আসছি, কারণ এই টমেটোগুলো আজকে ভর্তা করব, তাই। তো এই টমেটো কাঁচা টমেটোগুলো ভর্তা খেতে অনেক ভালো লাগে। তো আপনারা কে কে পছন্দ করেন আমাকে জানাবেন। তো আমি তো এইভাবেই নিই, এইভাবে নিয়ে আমি গাছ থেকে ছিঁড়ে ছিঁড়ে নিচ্ছি। কিছু টমেটো আমি দেব যে মাছের পাশে, আর কিছু টমেটো আমি ভেজে এই ভর্তা করে নেব, কারণ ভাজাটা একটু অন্য রকমের আর গিয়ে ভর্তাটা অন্য রকমের হয়। তারপর এই যে একটু লাউ শাক কেটে নেওয়া হচ্ছে। তো এই লাউ শাক মানে